হচ্ছে সেই জায়গা। তো এই হচ্ছে প্যালেডিয়ামের এই রাস্তাটা। এই রাস্তা আপনি যখন এই রাস্তায় আসবেন দুই পাশে শুধু স্ট্রিট ফুড আর স্ট্রিট ফুড। যখন আপনি প্যালেডিয়াম এই জায়গাটা এত বেশি ফেমাস যে আপনি যখন এখানে আসবেন তখন দেখবেন যে এখানে একটার পর একটা স্টল, যে স্টল গুলো স্ট্রিট ফুড গুলো খুবই ফেমাস এখানে। আবারও লোকেশন বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ডিসির মোড়, জেলা স্কুলের অপোজিট সাইডে। যদি দেখেন ছোটদের খেলাধুলার জন্য সুন্দর সুন্দর, আপনি এখানে আসবেন তখন আপনার ভালো লাগবে বাধ্য। আপনি যখন এই জায়গাটাতে আসবেন তখন আপনার অবশ্যই ভালো লাগবে। আর আমি এর আগেও একবার আসছিলাম, তখন ভিডিও করার সময় হয় না। এই হচ্ছে ডেকোরেশন গুলো অনেক বেশি সুন্দর। রংপুরের মধ্যে এত সুন্দর স্ট্রিট ফুড এরিয়া আপনি যদি এখানে না আসেন কখনো বুঝতে পারবেন না আসলে। বিশেষ করে বার্গার টাইপের যে ব্যাপার বা ফাস্ট ফুড আইটেমের যে ব্যাপার বা ইদানিং রাইস বুল আইটেমের যে ব্যাপারগুলো, যে বিভিন্ন টাইপের রাইস আইটেম গুলো পাবেন, ওয়াফেল, এবং এক কথায় আপনি বড় বড় রেস্টুরেন্টে আপনি যে ফুড গুলো পাবেন সেটা কিন্তু আপনি সহজেই এই এরিয়াতে আসলে পাবেন। এই এরিয়াটা হচ্ছে আপনার রংপুরের প্যালেডিয়াম নামে পরিচিত, জেলা স্কুলের অপোজিট সাইড। এটা হচ্ছে জেলা স্কুলের অপোজিট সাইড। এটা যদি আপনারা কখন আসবেন তাহলে দেখবেন এটা হচ্ছে জেলা স্কুলের অপোজিট সাইড। এই এরিয়াটা অনেক বেশি সুন্দর এবং রাস্তার দুই পাশে হচ্ছে অনেক বেশি স্টল, ছোট ছোট স্ট্রিট ফুড, যা দেখে আপনার অবশ্যই এখানে ভালো লাগতে আপনি বাধ্য। স্ট্রিট ফুড পছন্দ করেন, রাস্তার পাশে যে চাইলে দেখতে পারবেন, হচ্ছে খুব সহজেই দেখতে পারবেন। হেঁটে আসি বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় রেস্টুরেন্ট তো অনেকেরই পছন্দ, কিন্তু রেস্টুরেন্টের বাইরেও কিছু কিছু জায়গা থাকে খুব বেশি ফেমাস এবং খুব বেশি ইউনিক, যে সুন্দর একটা জায়গা আপনি বসে সুন্দরভাবে এই জায়গাটাতে উপভোগ করতে পারবেন। জাকির হাসানকে নিয়ে আমি চলে আসছি হচ্ছে এই সেই জায়গা প্যালেডিয়াম। এটা হচ্ছে জায়গাগুলোর খাবারের গুণগত মানও অনেক ভালো হয়। আর সেই জায়গা থেকে রংপুরের যতগুলো জায়গা আছে স্ট্রিট ফুড, তার মধ্যে আমার কাছে সব থেকে বেস্ট মনে হয় হচ্ছে, এবং আমরা সবাই জানি যে এটা হচ্ছে প্যালেডিয়াম। আপনি এখানে আসলে দেখুন, আমি আপনাদেরকে দেখাই। আপনি এখানে ওয়াফেল পাচ্ছেন ফ্রাইস এর মধ্যে বিভিন্ন আইটেম পাচ্ছেন, ফিশ আইটেম পাচ্ছেন, তারপর হচ্ছে বার্গার পাচ্ছেন, মোমো পাচ্ছেন। ইভেন এখানে দার্জিলিং চিকেন মোমো এটাও আপনি পাচ্ছেন। মোমোর মধ্যে অনেকগুলো আইটেম আছে, তার মধ্যে দার্জিলিং তো এগুলোও আপনি পাচ্ছেন। আইসক্রিম পাচ্ছেন, রাইস আইটেম। তো এই মেনুগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি রেস্টুরেন্টে যদি যান, রেস্টুরেন্টে একটা ভালো মানের রেস্টুরেন্টে গিয়ে আপনি যখন বসবেন তখন কোন রাইস বোল যদি এখানে থাকে, হচ্ছে একটা কম্বো প্যাকেজ ধরেন এখানে হচ্ছে যদি 350 টাকা হয়, আপনি স্ট্রিট ফুডের এখানে আপনি বসে সেম ভাবেই আপনি হচ্ছে 150 টাকায় পাবেন। ডিফারেন্টটা শুধু এই জায়গাতে যে ওইখানে ডেকোরেশন থাকে, হাই ভলিউমের একটা ডেকোরেশন থাকে। ওইখানে হচ্ছে খুব ভালো একটা পরিবেশ থাকে। তো সেই জায়গা থেকে আমি বলবো এখানের পরিবেশটা খুব সুন্দর, চাইলে আপনারা আসতে পারেন প্যালেডিয়াম যে জায়গাটা আছে এইখানে। তো এখানে হচ্ছে ফটোশুটের জন্য ভিডিওর জন্য মূল রেস্টুরেন্টে গেলে দেখা যাচ্ছে যে আপনি ভিডিওর জন্য একটা ভালো পরিবেশ পাবেন, ছবি তোলার জন্য একটা ভালো পরিবেশ পাবেন। দ্যাটস ইট। তাছাড়া আপনি যদি খাবারের কথা বলতে যান তাহলে আমি বলবো যে ওইখানে যেভাবে মেকিং করা হয় এখানেও আপনি সেম একটা মেকিং পাবেন, সেম একটা ভাই পাবেন। তো এটাই আর কি, খাবারের মান দুইটাই সমান, শুধু আপনার রেটটা হচ্ছে এখানে বেশি এখানে কম, এই হচ্ছে পার্থক্য। খাবার টেস্ট জাকির হাসান টেস্ট হলো রাইস গুলো আইটেম গুলো, তো মোটামুটি ও বললো যে না খুব ভালো আছে। তো এই আর কি। তো দেখেন এখানে মানসম্মত, এবং কি মনে হয় যে এই স্ট্রিট ফুড গুলা চাইলে কি যে কেউ এসে খাইতে পারে, যেহেতু তোমার বাসা খুবই খুবই আশেপাশে তোমার বাড়ি। তো বলো না, লাস্ট একটা কথা বলো, তুমি অনেস্টলি একটা রিভিউ দিবা, তারপর আমি শেষ করবো। বলো। হ্যাঁ, ওটা ভালো। ভালো? ভালো না? ভালো না হলে এমনি দিশায় এতজন মানুষ আসে খায়। মানে অনেক বেশি মানুষ হয়, আমি আপনাদেরকে ফার্স্টে বললাম যে এখানে অনেক বেশি মানুষ এবং অনেক বেশি ভিড় হয়। তো সেই জায়গা থেকে আমিও বলবো এবং আমিও ট্রাই করে দেখলাম, ভালো। আপনারাও আসতে পারেন চাইলে ডিসির মোড় থেকে এই বৃষ্টি ভেজা রাতে এসে ভালোই লাগলো। এবং